আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুর 12:15টার দিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় এই হামলা চালানো হয়। হিরো আলম 2018 সালের জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া 4 আসনে এবং 2023 সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী হয়েছিলেন। ওই সময় ভোট কেন্দ্রে তাকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেন। হিরো আলম আদালত চত্বরে মামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, আগে মনে করেছিলাম 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামলার সময় বিএনপি নেতাকর্মীরা বলেন, আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি, কিন্তু হিরো আলম বলছি, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন তাহলে জুতার মালা গলায় নিয়ে ঘুরে বেড়াবো। তবে এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন বলেছেন, হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয়। হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছিলেন। আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদ সহ বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের ওপর ক্ষুব্ধ ছিল।